ওয়েলকাম টু শ্রাবণস কিচেন। আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাচ্ছি মাটন স্টু। মাটন স্টু একদম হালকা বাঙালি মাটন স্টু। আমরা যে এখানে পশ্চিমবঙ্গে বা আমরা সাধারণ বাঙালিরা হালকা করে যে মাংসটা খাই সেইটা। দেখুন এখানে মাটনটাকে আমি প্রথমে একটু নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু দই দিয়ে ম্যারিনেশন করে রাখবো। এবার এই লঙ্কার গুঁড়োটা আপনারা ইচ্ছে মতন দিতে পারেন, মানে চাইলে লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন বা আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন, ঝালটা নিজেদের ইচ্ছে মতন। তবে স্টুয়ে সাধারণত না দেওয়াই ভালো। একটু সর্ষের তেল দিলাম আর দিলাম আমি টক দই, একদম টক দই, মিষ্টি ছাড়া টক দই যেটা, সেটা দিয়ে ভালো করে মাখিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে 2-3 ঘন্টা রেখে দেওয়ার পরে ম্যারিনেশনটা খুব ভালো হয়ে যাবে। এখানে আমি মাংসটা একেবারে ম্যারিনেট করে রাখছি। মাংসটা আমি অন্য রান্নাও করব, তো যেটুকুনি পরিমাণে স্টুয়ে দেবো সেটুকু বের করে নেব। ম্যারিনেশনটা একই রকম। এবার দেখা যাক কীভাবে স্টুটা করছি। আমি কিছু আলু ভেজে নিচ্ছি। আলুটা গোটা গোটা আলু, ছোট সাইজের আলু, একটা ডিমের সাইজের থেকে একটু বড় এরকম সাইজের আলু, দেখুন, দেখলেই বুঝতে পারবেন। সেটা নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলের মধ্যে ভেজে নিলাম মানে অল্প গাটা ভাজা ভাজা হলো সেরকম তুলে নিলাম। এবার সেই তেলের মধ্যে আমি পেঁপে আর গাজর বড় বড় করে কেটে রাখা সেটাও একটুখানি টেলে নিচ্ছি। এবার তেলটা আপনাদের অনুযায়ী দেবেন, একটু কমও দিতে পারেন আর একটু কম দিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিলাম রসুন, জিরে, তেজপাতা ফোড়ন। এবার একসঙ্গে ওর মধ্যে কষতে থাকবো। তারপর ম্যারিনেশন করা যে মাংসটা, সেই মাংসের টুকরো আপনি যতগুলো দেবেন সেইগুলো দিয়ে একসঙ্গে কষিয়ে নেব তেলের মধ্যে। এখন আমি এখানে খুব অল্প পরিমাণে টুকরো দিয়ে অল্প আর কি করছি স্টুটা, সেই জন্য অল্প করে দেখাচ্ছি, আপনারা পরিমাণটা নিজেদের মতন করে নেবেন। এবার এটা কষে নিয়ে এখান থেকে তুলে নিয়ে আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা কিন্তু আর দিলাম না, এক্সট্রা তেলটা কিন্তু ওখানেই রয়ে গেল। ওই তেলে আমি আবার অন্য মাটনটা রান্না চাপিয়ে দেবো। তার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, নুন, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম এখানে একটু টমেটো, আর দিয়ে দেবো গরম জল। এগুলো দিয়ে আমি অল্প গরম জল দিয়ে আমি একটুখানি এই প্রেশার কুকারেতেই অল্প করে একটু কষিয়ে নিচ্ছি। একদম হালকা রান্না হবে, সেই জন্য হালকাভাবেই করছি। গরমের দিনে ভীষণই ভালো, একদমই শরীরের কোনো কষ্ট হবে না খেয়ে, এরকম বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। এবার গরম জল দিয়ে আমি প্রয়োজন মতন স্টিম মেরে নেবো। প্রথমে জোরে কয়েকটা স্টিম দেবো, অর্থাৎ ফুল ফ্লেমের ওপরে, তারপরে হালকা ফ্লেমে স্টিম দেবো, দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে আমার মাটন স্টুটা রেডি হয়ে যাবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন, চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতন বিদায় নিলাম, ভালো থাকবেন, নমস্কার।